এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। এখন আমি ক্লাস 11-এর সেমিস্টার 1-এ আসার মতো সম্ভাব্য এমসিকিউ টাইপের প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজকের ক্লাসে আমি তোমাদেরকে চ্যাপ্টার 3-র ক্লাসিফিকেশন অফ প্ল্যান্টস ইনটু মেজর গ্রুপস, salient and distinguishing features and a few examples of algae, bryophyta, pteridophyta, gymnosperm থেকে আসার মতো কিছু এমসিকিউ প্রশ্নোত্তর তোমাদের সাথে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, পৃথিবীর ক্ষুদ্রতম ফুল হলো অপশান এ রোসা ইন্ডিকা, অপশান বি র্যানানকিউলাস, অপশান সি কোলোকেসিয়া, অপশান ডি উলফিয়া। তো পৃথিবীর ক্ষুদ্রতম ফুলটি কি? পৃথিবীর ক্ষুদ্রতম ফুল হচ্ছে উলফিয়া। কি বললাম? উলফিয়া হলো পৃথিবীর ক্ষুদ্রতম ফুল। তাহলে সঠিক আনসার হবে অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 2, খণ্ডীভবন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। কোয়েশ্চেনটা আবারও পড়ি। খণ্ডীভবন পদ্ধতিতে জনন সম্পন্ন করে অপশান এ স্পাইরোগাইরা, অপশান বি ভলভক্স, অপশান সি উডোগোনিয়াম, অপশান ডি ল্যামিনারিয়া। তো খণ্ডীভবন পদ্ধতিতে জনন সম্পন্ন করে কি? উডোগোনিয়াম খণ্ডীভবন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 3, হেটারোসিস্ট দেখা যায়। অপশান এ সায়ানোফাইটা শৈবালে, অপশান বি ক্লোরোফাইটা শৈবালে, অপশান সি ফিওফাইটা শৈবালে, অপশান ডি সবকটিতে। তো হেটারোসিস্ট দেখা যায় কার ক্ষেত্রে? এই হেটারোসিস্ট দেখা যায় সায়ানোফাইটা শৈবালের ক্ষেত্রে। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 4, পলিসাইফোনিয়া জন্মায়। কোয়েশ্চেনটা আবারও পড়ছি। পলিসাইফোনিয়া জন্মায় অপশান এ স্থলে, অপশান বি সমুদ্রে, অপশান সি পুকুরে, অপশান ডি বৃহৎ উদ্ভিদের শাখায়। তো পলিসাইফোনিয়া কোথায় জন্মায় বলো তো? পলিসাইফোনিয়া জন্মায় সমুদ্রে। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 5, সিস্টোকার্প দেখা যায়। কোয়েশ্চেনটা আবারও পড়ছি। সিস্টোকার্প দেখা যায় অপশান এ স্পাইরোগাইরায়, অপশান বি ইউলোথ্রিক্সে, অপশান সি পলিসাইফোনিয়ায়, অপশান ডি ভলভক্সে। তো সিস্টোকার্প কোথায় দেখা যায়? এই সিস্টোকার্প দেখা যায় পলিসাইফোনিয়ায়। কোথায়? পলিসাইফোনিয়ায়। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 6, পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত শৈবালটি হলো অপশান এ ভলভক্স, অপশান বি ল্যামিনারিয়া, অপশান সি ইউলোথ্রিক্স, অপশান ডি স্পাইরোগাইরা। তো পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত শৈবালটি কি বলতো? ল্যামিনারিয়া। এই ল্যামিনারিয়া পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 7, পুংধানী বহ থাকে। অপশান এ রিক্সিয়ায়, অপশান বি ফিউনারিয়ায়, অপশান সি মার্কেনসিয়ায়, অপশান ডি পোগোনেটামে। তো পুংধানী বহ থাকে কোথায়? এই পুংধানী বহ থাকে মার্কেনসিয়ায়। কোথায়? মার্কেনসিয়ায়। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 8, মার্কেনসিয়ায় রাইজয়েড দেখা যায়। কোথায়? মার্কেনসিয়ায় রাইজয়েড দেখা যায় অপশান এ 2 প্রকারের, অপশান বি 1 প্রকারের, অপশান সি 3 প্রকারের, অপশান ডি 5 প্রকারের। তো মার্কেনসিয়ায় রাইজয়েড দেখা যায় কয় প্রকারের? মার্কেনসিয়ায় 1 প্রকারেরই রাইজয়েড দেখা যায়। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান বি।
কোয়েশ্চেন নাম্বার 9, গেমা কাপ দেখা যায়। কোয়েশ্চেনটা ভালো করে পড়ছি। গেমা কাপ, এই গেমা কাপ দেখা যায় অপশান এ পোগোনেটামে, অপশান বি রিক্সিয়ায়, অপশান সি ফিউনেরিয়ায়, অপশান ডি মার্কেনসিয়ায়। তো গেমা কাপ কোথায় দেখা যায়? গেমা কাপ দেখা যায় মার্কেনসিয়ায়। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 10, অটো এসিয়াস, কি বললাম? অটো এসিয়াস ব্রায়োফাইটা বলা হয় কাকে? অপশান এ রিক্সিয়াকে, অপশান বি ফিউনেরিয়াকে, অপশান সি মার্কেনসিয়াকে, অপশান ডি কোনোটাই নয়। তো অটো এসিয়াস ব্রায়োফাইটা কাকে বলা হয়? এই অটো এসিয়াস ব্রায়োফাইটা বলা হয় ফিউনেরিয়াকে। কাকে বলা হয়? ফিউনেরিয়াকে। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 11, ব্রায়োফাইটার প্রধান উদ্ভিদ দেহটি কোন জনুকে সূচিত করে? কোয়েশ্চেনটা আবারও পড়ি। ব্রায়োফাইটার প্রধান উদ্ভিদ দেহটি কোন জনুকে সূচিত করে? অপশান এ রেণুধর জনু, অপশান বি লিঙ্গধর জনু, অপশান সি রেণুধর এবং লিঙ্গধর জনু উভয়ই, অপশান ডি কোনোটিই নয়। তো ব্রায়োফাইটার প্রধান উদ্ভিদ দেহটি কোন জনুকে সূচিত করে বলতো? ব্রায়োফাইটার প্রধান উদ্ভিদ দেহটি লিঙ্গধর জনুকে সূচিত করে। কোন জনুকে? লিঙ্গধর জনুকে সূচিত করে। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 12, ক্লাব মশের নাম হলো অপশান এ লাইকোপোডিয়াম, অপশান বি সেলাজিনেল্লা, অপশান সি মার্সেলিয়া, অপশান ডি ইকুইজিটাম। তো ক্লাব মশের নাম কি? ক্লাব মশের নামটা কি বলতো? ক্লাব মশের নাম হবে ইকুইজিটাম। এই ইকুইজিটামকে বলা হয় ক্লাব মশ। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 13, পশ্চিমবঙ্গে লাইকোপোডিয়াম জন্মায় কোথায়? অপশান এ মুর্শিদাবাদে, অপশান বি দার্জিলিংয়ে, অপশান সি দীঘায়, অপশান ডি কোচবিহারে। পশ্চিমবঙ্গের লাইকোপোডিয়াম জন্মায় দার্জিলিংয়ে। কোথায় জন্মায়? দার্জিলিংয়ে। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 14, আইসোমরফিক ডিপ্লোবায়োন্টিক জনুক্রম দেখা যায়। কি বললাম? আইসোমরফিক ডিপ্লোবায়োন্টিক জনুক্রম দেখা যায় অপশান এ ফিউকাসে, অপশান বি একটোকার্পাসে, অপশান সি ড্রায়োপটেরিসে, অপশান ডি স্পাইরোগাইরায়। তো আইসোমরফিক ডিপ্লোবায়োন্টিক জনুক্রম দেখা যায় কিসে বলতো? একটোকার্পাসে। এই একটোকার্পাসে আইসোমরফিক ডিপ্লোবায়োন্টিক জনুক্রমটা দেখা যায়। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 15, হেটারোমরফিক ডিপ্লোবায়োন্টিক জনুক্রম দেখা যায়। কোয়েশ্চেনটা আবারও পড়ি। হেটারোমরফিক ডিপ্লোবায়োন্টিক জনুক্রম দেখা যায় অপশান এ ফিউকাসে, অপশান বি একটোকার্পাসে, অপশান সি ড্রায়োপটেরিসে, অপশান ডি স্পাইরোগাইরায়। তো হেটারোমরফিক ডিপ্লোবায়োন্টিক জনুক্রম কার ক্ষেত্রে দেখা যায়? এই হেটারোমরফিক ডিপ্লোবায়োন্টিক জনুক্রম দেখা যায় কার ক্ষেত্রে? ড্রায়োপটেরিসের ক্ষেত্রে। তাহলে সঠিক আনসার হবে অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 16, ফার্নের তরুণ লিঙ্গধর উদ্ভিদকে বলা হয়। কি বললাম? ফার্নের তরুণ লিঙ্গধর উদ্ভিদকে বলা হয় অপশান এ ট্রি ফার্ন, অপশান বি পত্রমঞ্জরি, অপশান সি রেণুপত্র, অপশান ডি প্রোটোনিমা। তো ফার্নের তরুণ লিঙ্গধর উদ্ভিদকে কি বলা হয় বলতো? বলা হয় প্রোটোনিমা। তাহলে সঠিক আনসার কি হবে? প্রোটোনিমা, অর্থাৎ অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 17, কন্ড্রাস ক্রিসপাস নামক লোহিত শৈবাল থেকে পাওয়া যায় কি? কোয়েশ্চেনটা আবারও পড়ছি। কন্ড্রাস ক্রিসপাস
নামক লোহিত শৈবাল থেকে পাওয়া যায়? অপশান এ আর্জিনিন, অপশান বি অ্যালজিনিক অ্যাসিড, অপশান সি ডায়াটোমিয় মৃত্তিকা, অপশান ডি আগার আগার। তো কন্ড্রাস ক্রিসপাস নামক লোহিত শৈবালের থেকে পাওয়া যায় কি বলতো? আর্জিনিন। এই আর্জিনিনই পাওয়া যায় কন্ড্রাস ক্রিসপাস নামক লোহিত শৈবালের থেকে। তাহলে সঠিক আনসারটি হবে অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 18, সর্বাপেক্ষা অধিক প্রোটিনযুক্ত এবং রোগ প্রতিরোধকারী শৈবাল হলো, কি বললাম? সর্বাপেক্ষা অধিক প্রোটিনযুক্ত এবং রোগ প্রতিরোধকারী শৈবাল হলো অপশান এ স্পাইরোগাইরা, অপশান বি ক্লোরেল্লা, অপশান সি স্পাইরুলিনা, অপশান ডি নস্টক। তাহলে কোন অপশানটি হবে? এখানে অপশান হবে স্পাইরুলিনা। এই স্পাইরুলিনা সর্বাপেক্ষা অধিক প্রোটিনযুক্ত হয় এবং রোগ প্রতিরোধকারী একটি শৈবাল। তাহলে অপশান সিটাই হবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 19, অ্যাম্বার দেখা যায়, কি বললাম? অ্যাম্বার দেখা যায়। অপশান এ সাইকাস, অপশান বি পাইনাসে, অপশান সি এপিড্রাতে, অপশান ডি নিটামে। তো অ্যাম্বার দেখা যায় কার ক্ষেত্রে? অ্যাম্বার দেখা যায় এই পাইনাসের ক্ষেত্রে। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান বি স্পাইনাস। কোয়েশ্চেন নাম্বার 20, ট্রাইফেজিক যৌনুক্রম দেখা যায়। কোয়েশ্চেনটা আবারও পড়ি। ট্রাইফেজিক যৌনুক্রম দেখা যায় অপশান এ পলিসাইফোনিয়া শৈবালে, অপশান বি একটোকার্পাস শৈবালে, অপশান সি ব্যক্তবীজী উদ্ভিদে, অপশান ডি গুপ্তবীজী উদ্ভিদে। তো ট্রাইফেজিক যৌনুক্রম দেখা যায় কার ক্ষেত্রে? এই ট্রাইফেজিক যৌনুক্রম দেখা যায় পলিসাইফোনিয়াতে। কার ক্ষেত্রে? পলিসাইফোনিয়াতে। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 21, কোরালয়েড মূল বহনকারী জিমনোস্পার্ম হলো, কি বললাম? কোরালয়েড রুট বহন বা মূল বহনকারী জিমনোস্পার্ম হলো অপশান এ পাইনাস, অপশান বি সাইকাস, অপশান সি এপিড্রা, অপশান ডি নিটাম। তো কোরালয়েড মূল বহনকারী জিমনোস্পার্মটি হচ্ছে সাইকাস। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 22, নিম্নলিখিত কোন উদ্ভিদে পুংরেণুধর উদ্ভিদ স্ত্রী রেণুধর উদ্ভিদের উপর নির্ভরশীল? কোয়েশ্চেনটা আবারও পড়ি। নিম্নলিখিত কোন উদ্ভিদে পুংরেণুধর উদ্ভিদ স্ত্রী রেণুধর উদ্ভিদের উপর নির্ভরশীল? অপশান এ ডিক্সিয়া, অপশান বি ফিউনেরিয়া, অপশান সি গুপ্তবীজী উদ্ভিদ, অপশান ডি ব্যক্তবীজী উদ্ভিদ। তো নিম্নলিখিত কোন উদ্ভিদে পুংরেণুধর উদ্ভিদ স্ত্রী রেণুধর উদ্ভিদের উপর নির্ভরশীল? তাহলে কোন অপশান হবে? এই অপশান হবে রিক্সিয়া। এই রিক্সিয়া পুংরেণুধর উদ্ভিদ স্ত্রী রেণুধর উদ্ভিদের উপর নির্ভরশীল। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 23, মশের স্ত্রী রেণু উদ্ভিদ ও পুংরেণুধর উদ্ভিদের বৃদ্ধি কোনো প্রকার যৌন মিলন ছাড়া হলে তাকে বলা হয় অপশান এ অ্যাপোমিক্সিস, অপশান বি অ্যাপোগ্যামি, অপশান সি অ্যাপোস্পোরি, অপশান ডি কোনোটাই নয়। তো মশের স্ত্রী রেণু উদ্ভিদ পুংরেণুধর উদ্ভিদের বৃদ্ধি কোনো প্রকার যৌন মিলন ছাড়া হলে তাকে তখন বলা হয় অ্যাপোমিক্সিস। কি বলা হয়? অ্যাপোমিক্সিস। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 24, স্পোরোকার্প দেখা যায় কার ক্ষেত্রে? অপশান এ বাঁশে, অপশান বি পাইনাসে, অপশান সি স্ফ্যাগনামে, অপশান ডি মার্সিলিয়ায়। তো স্পোরোকার্প দেখা যায় কোথায়? স্পোরোকার্প দেখা যায় মার্সিলিয়ার ক্ষেত্রে।
কার ক্ষেত্রে? মার্সিলিয়ার ক্ষেত্রে। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান ডি। কোয়েশ্চেন নম্বর 25, লাল শৈবাল সবুজ ও বাদামি শৈবালের থেকে ভিন্ন কারণ? অপশান এ, ক্লোরোফিল এ থাকে না। অপশান বি, ভিন্ন কোষ থাকে না। অপশান সি, কোষে হিমোগ্লোবিন থাকে না। অপশান ডি, জীবনচক্রে ফ্লাজেলাযুক্ত পর্যায় থাকে না। তো লাল শৈবাল সবুজ ও বাদামি শৈবালের থেকে ভিন্ন এই কারণেই জীবনচক্রে ফ্লাজেলাযুক্ত পর্যায়টা থাকে না। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 26, কোনটি সবুজ শৈবাল নয়? অপশান এ ভলভক্স, অপশান বি ফিউকাস, অপশান সি স্পাইরোগাইরা, অপশান ডি ক্লামাইডোমোনাস। তো কোনটি সবুজ শৈবাল নয়? কারণ ফিউকাস হচ্ছে সবুজ শৈবাল নয়। এই কারণেই ফিউকাসের দেহে কোনো রকম সালোক সংশ্লেষীয় রঞ্জক উপস্থিত থাকে না। তাহলে সঠিক আনসারটি হচ্ছে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 27, কোন শৈবাল ফ্লাজেলা যুক্ত নয়? অপশান এ ভলভক্স, অপশান বি স্পাইরোগাইরা, অপশান সি ক্ল্যামাইডোমোনাস, অপশান ডি কোনোটাই নয়। তো কোন শৈবাল ফ্লাজেলা যুক্ত নয়? কোন শৈবালটা? এই যে স্পাইরোগাইরা, এটি কিন্তু ফ্লাজেলা যুক্ত নয়। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 28, পাইরিনয়েডের প্রধান কাজ হলো? অপশান এ ক্লোরোফিল উৎপন্ন করা, অপশান বি কার্বোহাইড্রেট প্রস্তুতি করা, অপশান সি অতিরিক্ত জলের অপসারণ ঘটানো, অপশান ডি কোনোটাই নয়। তো পাইরিনয়েড যেহেতু এক ধরনের সবুজ দানা, সেহেতু এর কাজই হচ্ছে ক্লোরোফিল উৎপন্ন করা। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান এ। কোয়েশ্চেন নম্বর 29, মাইক্রোস্পোর বৃদ্ধি লাভ করে? অপশান এ বীজে, অপশান বি স্ত্রী রেণুধর উদ্ভিদে, অপশান সি মাইক্রোগ্যামেটোফাইটে, অপশান ডি মেগা গ্যামেটোফাইটে। তো মাইক্রোস্পোর বৃদ্ধি লাভ করে কোথায়? মাইক্রোগ্যামেটোফাইটে। এই মাইক্রোগ্যামেটোফাইটেই মাইক্রোস্পোর বৃদ্ধি লাভ করে। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান সি। কোয়েশ্চেন নম্বর 30, ফিলামেন্টযুক্ত সবুজ শৈবাল হলো? অপশান এ ক্ল্যামাইডোমোনাস, অপশান বি ভলভক্স, অপশান সি স্পাইরোগাইরা, অপশান ডি ফিউকাস। তো ফিলামেন্টযুক্ত সবুজ শৈবালটি কি? ফিলামেন্টযুক্ত সবুজ শৈবালটি হচ্ছে কি বলতো? স্পাইরোগাইরা। এই স্পাইরোগাইরায় এভাবে ফিলামেন্ট থাকে, আর এইভাবে ঠিক ফিতের মতো স্পাইরোগাইরাটাকে দেখতে হয়। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান সি। তাহলে স্পাইরোগাইরা কেমন দেখতে হয় দেখিয়ে দিই এখানে। এগুলো ফিলামেন্ট, এইভাবে হয়। ঠিক এইরকম দেখতে হয় স্পাইরোগাইরাটাকে। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করলাম। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠাও, এবং চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।